আমরা আজকে যে বিষয়টা দেখব এটা হচ্ছে মধ্যপথ ভিত্তিকের মাধ্যমে সমাধান করা। একটা সমীকরণ, আমরা সমীকরণকে বিভিন্নভাবে সমাধান করছি। এর আগে যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করছি এর মাঝে একটা ছিল লৈকিক পদ্ধতি, একটা ছিল অপনয়ন পদ্ধতি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতি, আর কি ছিল আর গুণন পদ্ধতি। তা আমরা এর আগে যে পদ্ধতি বলছি যে কি কি পদ্ধতি ছিল, লৈকিক পদ্ধতি, অপনয়ন, প্রতিস্থাপন। এবার এক চলকের দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি আমরা দেখব। এক চলকের দ্বিঘাত সমীকরণ, আগের সমীকরণ ছিল একঘাতী সমীকরণ, যেমন 2x + 3y = 7 বা 2x + 3y - 7 = 0। দুইটা সমীকরণ ছিল, সমীকরণ জোট ছিল একঘাতী। আর এখন দেখব আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান, এবং সমাধান পদ্ধতিটা হচ্ছে মধ্যপথ বিস্তৃতির মাধ্যমে সমাধান। এর আগে আমরা একটা বিষয় দেখব যে ax² + bx + c = 0 আমরা একটা সমীকরণ লিখলাম। এর বাম পক্ষ হচ্ছে x² + bx + c। এখানে আমরা এই যে x এর একটা সহগ b, এই যে b, সব সময় আমরা একই বিষয়টা, একই নিয়ম দেখব যে x এর সহগ হচ্ছে b, এই b কে দুটি সংখ্যায় বিভক্ত করব। এই যে x এর সহগ b, তাকে কয়টা সংখ্যায় বিভক্ত করব? দুইটা সংখ্যায় বিভক্ত করব সব সময়। তো আমরা দুটি সংখ্যা বিভক্ত করলাম, একটা সংখ্যা নিলাম মনে করো b, আর একটা সংখ্যা নিলাম e। এই b কে দুটি সংখ্যায় বিভক্ত করব, একটা নিচ্ছি d আর একটা হচ্ছে e। এবার আরেকটা বিষয় হচ্ছে যে x² এর যে সহগ থাকবে আর যেটা ধ্রুবক থাকবে। এর আগে আমি বলছি তোমাদেরকে সহগ, ধ্রুবক, চলক, এর আগে আমরা এগুলো বলছি আগের ক্লাসে। তো x² এর যে সহগ থাকবে আর যে ধ্রুবক থাকবে, এই দুইটা গুণ দিতে হবে, গুণ দিলে হয় ac। এবার আমরা এই b কে যে দুটি সংখ্যায় বিভক্ত করব, এই সংখ্যা দুটি যোগ করলে b এর সমান হবে, আবার আর গুণ করলে কি হবে? ac এর সমান। আমরা যদি এই দুটি সংখ্যা যোগ করি অর্থাৎ g + e লিখি, তাহলে সমান হবে b এর। আর যদি সংখ্যা দুটি গুণ দেই, t গুণ e দেই, তাহলে কার সমান হবে? ac এর সমান হবে। এই হচ্ছে আমাদের মূল শর্ত। এবার এই যে সমস্যাটা, এই সমীকরণের বাম পক্ষকে যদি আমরা মধ্যপথ বিস্তৃতি করি, বাম পক্ষের যদি মধ্যপথ বিস্তৃতি করি, তাহলে দেখো x এর সহগ হচ্ছে 7 -7, x এর সহগ কত? -7 অর্থাৎ b। এবার এই -7 কে দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে। কয়টা সংখ্যায়? দুটি সংখ্যায়। এবং শর্ত হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করলে যেন -7 হয়, আর গুণ করলে ac। এসিটা কি? x² এর সহগ। x² এর সহগ কত? 1। আর এখানে ধ্রুবক কত? 10। গুণ করলে কত আসে? 10। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে -7 কে দুইটা সংখ্যা আমরা বিভক্ত করব। -7 কে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা বিভক্ত করব। এই দুইটা সংখ্যা যোগ করলে যেন -7 হয়, আর গুণ করলে কত হতে হবে? 10 হতে হবে। কারণ আমরা বলছিলাম যে b কে দুটি সংখ্যা বিভক্ত করতে হবে, গুণ করলে b হতে হবে, আর যোগ করলে b হতে হবে, আর গুণ করলে ac হতে হবে। কথা কি বোঝা গেছে? এবার আমরা -7 কে দুটো সংখ্যা যদি একটা সংখ্যা লিখি -3, আর একটা সংখ্যা লিখি যদি কত লেখা যায়? যদি লিখি -4, সাপোজ এই দুইটা সংখ্যা লিখলাম, যে -3 এবং -4 যোগ করলে কত? -7। কিন্তু গুণ করলে 3 গুণ 4 কত আসে? 12। 3 4 12। কিন্তু আমাদেরকে আসতে হবে কত? 10। তাহলে এই দুটি সংখ্যা নেওয়া যাবে না। আমরা গুণ করলে যাতে 10 পাওয়া যায়, 10 পাওয়া যায়,
এমন দুটি সংখ্যা নিতে হবে। এবার আমরা যদি নেই একটা সংখ্যা যদি নেই -5 আর একটা সংখ্যা যদি নেই এর -5 এবং -2 যোগ করলে কত হবে? এবং -5 দ্বারা -2 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, ওকে। আর 5 দিয়ে 2 কে গুণ করলে 10 পাওয়া যায়। তাহলে আমরা এই সমীকরণের বাম পক্ষকে যদি মধ্যপথ বিস্তৃতি করি তাহলে এমন দাঁড়ায় যে x² - 5x - 2x plus 10 equals to 0। এই হলো মধ্যপথ বিস্তৃতির নিয়ম, ঠিক আছে?